যাদবপুরে ফের তুলকালাম। বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটে ধুন্ধুমার। শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে বিক্ষোভ এবিভিপির। গেট বন্ধ করে বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা। মুখোমুখি এসএফআই এবিভিপি। কি পরিস্থিতি জানবো, সন্দীপ প্রামাণিক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। সন্দীপ, দেখো 6টা নাগাদ এবিভিপির বেশ কিছু সংখ্যক ছেলেমেয়েরা তারা জড়ো হয়েছিল এডবি বাস স্ট্যান্ডে। তারপরে তারা মিছিল করে আসে যাদবপুর ইউনিভার্সিটির গেটে, এবং গেটের ভেতরে যখন ঢুকতে যায় তখন সেখানে এসএফআই এর বেশ কিছু ছেলেমেয়েরা যখন বাধা দেয়, সেই সময় রীতিমতো তারপর দেখা যায় যে তারা গেটে যেসব এসএফআই যেসব ফেস্টুন ব্যানার যা আছে সেগুলো সব ছিঁড়ে ফেলে দেয়। তাদের মধ্যে দুপক্ষের মধ্যে তুমুল বাগবিতণ্ডা এবং হাতাহাতি শুরু হয়। অবশেষে এখানটায় যে আগে থেকে বেশ কিছু পুলিশের ফোর্স দাঁড়িয়ে ছিল, তারা ভেতরে ঢুকে তাদের গেটের ভেতরে ঢোকেনি, গেটের বাইরে থেকে তারা বম যখন হাঁটিয়ে যায় সেই সময় আবার হাতাহাতি হয় এবং কয়েকজন ছেলেমেয়ে সেখানে এবিভিপির কয়েকজন ছেলেমেয়ে আহত হয় এবং তারা মাটিতে পড়ে যায়। এরপরে যেটা দেখা যায়, তারা একটি গাড়ি করে একটি মেয়ে এতটাই অসুস্থ হয়ে পড়েছে, তাকে কোনো আশেপাশে কোনো হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু এই মুহূর্তে অবস্থা নিয়ন্ত্রণে, কিন্তু এখানকার রাস্তা পুরো বন্ধ হয়ে পড়ে আছে। পুলিশের বিরাট ফোর্স এখানে কিন্তু আছে। অনেক ধন্যবাদ সন্দীপ। আজকে সামনে 26 ইলেকশনের সময় তৃণমূলকে এই ক্যাম্পাসে প্রাসঙ্গিক করার দায়িত্ব নিয়েছে সিপিএম সহ বিভিন্ন বামপন্থী দল, এবং এই ক্যাম্পাসের বাইরে সিপিএমকে প্রাসঙ্গিক করার দায়িত্ব নিয়েছে তৃণমূল কংগ্রেস। তাই গতকালের এই নাটককে মঞ্চস্থ করা হয়েছে। এর সর্বাঙ্গীনভাবে আমরা বিরোধিতা করছি এবং এই অকর্মণ্য উপাচার্যের পদত্যাগ দাবি করছি, এবং সাথে সাথে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিরকালের জন্য সাসপেন্ড করা হচ্ছে, যেন ঢুকতে না পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।